এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি আসলে 250টি আসন পাবে? জামাতি বা কতটি আসন পাবে? এনসিপি কি খাতা বলতে পারবে? জাতীয় পার্টির অবস্থান কোথায়? আওয়ামী লীগের 25% ভোট জাতীয় পার্টির বাক্সে যাবে না তো? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বিএনপি কতটি আসন পেতে যাচ্ছে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আজকের আলোচনার বিষয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 250 আসন বনাম মাঠের বাস্তবতা। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। জুলাই বিপ্লবের পর বিভিন্ন রকম প্রেক্ষাপটে আওয়ামী লীগহীন উত্তপ্ত এই রাজনীতিতে দুযুগেরও বেশি সময়ের বন্ধু জামাত ও বিএনপি এখন মুখোমুখি অবস্থান। জুলাই আন্দোলনের সৃষ্ট দল এনসিপি কেন্দ্রে কিছু ফেমাস মুখ থাকলেও 300 আসনের অধিকাংশ আসনেই তারা কমিটি দিতে পারে নাই। যেসব জায়গায় তারা কমিটি দিয়েছে, প্রতিদিনই কেউ না কেউ সেসব জায়গা থেকে পদত্যাগ করছে। অন্যদিকে জাতীয় পার্টির অন্তর্কন্দল, স্বৈরাচারের সহযোগী আখ্যানে রাজনীতিতে তারা কণ্ঠাসা। অন্যান্য ছোট দলগুলো বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থান আছে বিএনপি। ভাবা হচ্ছে তারা একাই 230 থেকে 250টি আসন পাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি আসলে 250টি আসন পাবে? জামাতি বা কতটি আসন পাবে? এনসিপি কি খাতা বলতে পারবে? জাতীয় পার্টির অবস্থান কোথায়? আওয়ামী লীগের 25% ভোট জাতীয় পার্টির বাক্সে যাবে না তো? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বিএনপি কতটি আসন পেতে যাচ্ছে তা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে আসি বিভাগ ভিত্তিক গত 4টি গ্রহণযোগ্য নির্বাচন অর্থাৎ 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচনে কোন দল কেমন ফলাফল করেছে। সেই ফলাফলের উপর ভিত্তি করে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা রংপুর বিভাগ নিয়ে আলোচনা করব। 8টি জেলা নিয়ে গঠিত রংপুর বিভাগে মোট আসন সংখ্যা 33টি। এই 33টি আসনে গত 91, 96, 1 ও 8 এর পৃথক 4টি নির্বাচনে বিএনপি মোট 132 জন প্রার্থী প্রতিযোগিতা করে, যার মধ্যে মাত্র 16 জন প্রার্থী জয়লাভ করে। এই 16 জনের ভিতরে 2001 সালে 12 জন জয়লাভ করে। চলুন আরেকটু কাটাছেড়া করি। পঞ্চগড় ও দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি 6টি জেলায় মোট সংসদীয় আসন 25টি। 1991, 1996 এবং 2008 সালের নির্বাচনে এই 6টি জেলার 25টা আসন থেকে বিএনপি একটি আসনও জয়লাভ করতে পারেনি। শুধু 2001 সালে 4 জেলার 4টি আসনে জয়লাভ করে। রংপুর ও কুড়িগ্রাম জেলায় বিএনপি আজ অবধি একটি আসনও জয়লাভ করতে পারেনি। বিএনপি পঞ্চগড় ও দিনাজপুরের 8টি আসনের 6টিতে জয় পেতে পারে। অন্যদিকে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও 1 আসন ও নীলফামারী 4 আসন সহ আরও 2টি আসন, মোট 10টি আসনে বিএনপি জয়লাভ করতে পারে। তবে এখানেও কিন্তু আছে, এই বিভাগে সবসময় ত্রিমুখী লড়াই হয় বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। 2008 সালে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জোট করায় তাদের ভোট এক বাক্সে পড়ে। ফলশ্রুতিতে 2008 সালে বিএনপি এই বিভাগে আসন সংখ্যা 0। আগামী নির্বাচনে আওয়ামী লীগের রিজার্ভ ভোটের অর্ধেক ভোট যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে, তাহলে বিএনপি 10 থেকে নেমে 5 আসনে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। একটি অ্যাডভার্টাইজমেন্ট। আগামী 2টি ভিডিও বানাবো বিএনপির শক্তিশালী 20টি জেলা ও দুর্বল 20টি জেলার আসন ভিত্তিক ভোটের বিশ্লেষণ নিয়ে। সেসব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চাপ দিয়ে, যাতে ভিডিওটি আপনার কাছে খুব দ্রুতই পৌঁছায়। কথিত আছে রাজশাহীর মাটি বিএনপির ঘাটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এইবার আলোচনা করব রাজশাহী বিভাগ নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এই রাজশাহী বিভাগে। স্বাভাবিকভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ 8টি জেলা নিয়ে গঠিত, যেখানে 39টি সংসদীয় আসন রয়েছে। গ্রহণযোগ্য 4টি নির্বাচনে বিএনপি মোট আলাদা আলাদাভাবে 156 জন প্রার্থী প্রতিযোগিতা করে, যার মধ্যে 97 জন জয়লাভ করে, যা শতকরা হিসাবে 65 জন। 2008 সালে নির্বাচন যদি বাদ দিই, তাহলে 1991, 1996, 2001 সালের পৃথক 3 নির্বাচনে বিএনপি ও তার জোট মিলে 117টি আসনের মধ্যে 99টি আসন জয়লাভ করে। পক্ষান্তরে আওয়ামী লীগ পায় মাত্র 18টি। 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের ইস্তেহারে কুপকাত হয় বিএনপি। এই বিভাগে 39টি আসনের মধ্যে মাত্র 8টি আসন পায় বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ পায় 31টি আসন। এই বিভাগে জাতীয় পার্টির অবস্থান ভালো না হলেও আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাতের অবস্থান বেশ শক্তিশালী। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মোট ভোট যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে, তারপরও সিরাজগঞ্জের 2-1টি আসন ছাড়া এর কোনো প্রভাব জাতীয় পার্টি ফেলাতে পারবে না। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও নওগাঁর বেশ কয়েকটি আসন জামাত জয়লাভ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই হিসাবগুলোর পর রাজশাহী বিভাগের 39টি আসনের ভিতর বিএনপি 27 থেকে 30টি আসন, জামাত 8 থেকে 10টি আসন ও জাতীয় পার্টি 2টি আসন পেতে পারে বলে আমার ধারণা। আপনার মতে বিএনপি এই বিভাগ থেকে কয়টি আসন পেতে পারে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
এবার আলোচনা করব খুলনা বিভাগ নিয়ে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিভাগ খুলনা। এই বিভাগে 10টি জেলা নিয়ে গঠিত, যেখানে সংসদীয় আসন আছে 36টি। খুলনা বিভাগে বিএনপির পাশের হার 32.63%। খুলনা বিভাগের উত্তরে 4টি জেলা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির যতটা শক্তিশালী অবস্থান, ঠিক দক্ষিণের 6টি জেলায় ততটাই দুর্বল। যশোর, বাগেরহাট, সাতক্ষীরা এই 3 জেলার 14টি আসনের মধ্যে 2001 সালে বিএনপি 6টি আসন জয়লাভ করে। অন্য 3 নির্বাচন অর্থাৎ 91, 96 এবং 2008 সালের এই 3 জেলায় একটি আসনও বিএনপি পায় নাই। মাশরাফির জেলা নড়াইলে বিএনপির জয়ের হার 0, অর্থাৎ আজ পর্যন্ত এই জেলা থেকে ধানের শীষ প্রতীকে কেউ জয়লাভ করতে পারে নাই। পৃথক 4টি নির্বাচন 91, 96, 2001 ও 2008 খুলনা বিভাগের 36টি আসনের বিপরীতে বিএনপির 144 জন প্রার্থী প্রতিযোগিতা করে। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র 47 জন জয়লাভ করে। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও ঝিনাইদহ জেলায় জামাতের অবস্থান বেশ শক্তিশালী। বিগত সময়ে এই জেলাগুলিতে জামাতের উল্লেখযোগ্য প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। জাতীয় পার্টি এই বিভাগ থেকে সবসময় 3 থেকে 5টি আসন পেয়ে আসছে। তবে যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলা আওয়ামী লীগ অধ্যুষিত হয় এই আসনগুলোতে অনেক স্বতন্ত্র এমপি দেখা যেতে পারে, অথবা এই ভোটগুলো যদি জাতীয় পার্টির বাক্সে যায় তবে জাতীয় পার্টির আসন সংখ্যা 10 থেকে 12টি পর্যন্ত হতে পারে। এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য ছোট দলগুলো এই বিভাগ থেকে 2-1টি আসন পেতে পারে। মোটামুটি আলোচনার পর এবার উপসংহারে আসা যাক। খুলনা বিভাগে বিএনপি 15 থেকে 17টি আসন পেতে পারে, জামাত 10 থেকে 12টি, জাতীয় পার্টি প্লাস স্বতন্ত্র 10 থেকে 12টি এবং অন্যান্য ছোট দলগুলো 1 থেকে 2টি আসন পাবে বলে আমার ধারণা। আপনার মতে কোন দল কতটি আসন পাবে তা কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং ওই ভিডিওতে শেষে আমরা বুঝতে পারবো বিএনপি আসলে 250টি আসন পেতে যাচ্ছে। এই ভিডিওর বাকি অংশ দেখার আমন্ত্রণ রেখে আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।